দাবানলে পুড়ে গেছে হাজার হাজার বাড়ি, ক্ষতি হয়েছে হাজার কোটি মার্কিন ডলারের সম্পদ, বাড়ি গাড়ি ব্যবসা হারিয়ে পথের ফকির অনেক আমেরিকান পরিবার। আর এর মধ্যেই নাগরিকদের বড় রকম দুঃসংবাদ দিল মার্কিন আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের মতে সান্তা আনা বা শয়তানের বাতাস আরেক দফা যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে আগামী সপ্তাহে, যা চলমান দাবানলকে সর্বগ্রাসী রূপ দিতে পারে। বাতাসের গতি ঘন্টায় উঠতে পারে 160 কিলোমিটার পর্যন্ত। বিশিষ্ট মার্কিন আবহাওয়াবিদ রায়ান কিটেলও অবশ্য আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে সুর মিলিয়েছেন। তিনি জানান, সামনের সপ্তাহের শুরুর দিকে আরও একবার ধ্বংসাত্মক শুষ্ক আবহাওয়ার দেখা মিলতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ তুলনামূলক কম হলে, বাতাসের গতি বেশি থাকলে তা দাবানলকে সর্বগ্রাসী রূপ দেয় বলে জানান এই আবহাওয়াবিদ। মার্কিন ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ও ধ্বংসাত্মক দাবানল বলা হচ্ছে লস অ্যাঞ্জেলস দাবানলকে। ক্ষয়ক্ষতির পরিমাণ অবশ্য তাই প্রমাণ দিচ্ছে। আবহাওয়া পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা আকুওয়েদার বলছে, আর্থিক ক্ষতির পরিমাণ 2.5 থেকে 3 লক্ষ কোটি ডলার। অন্যদিকে ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে না বললেও মার্কিন আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স ক্ষতির পরিমাণ আরও বেশি বলে ধারণা করছে। আর্থিক ক্ষতির পাশাপাশি জীবনহানি ঘটেছে 27 জনের, অনেককেই খুঁজে পাওয়া যাচ্ছে না। দাবানলে পুড়ে গেছে 10,000 হেক্টর জমি। এছাড়া ধ্বংস হয়ে গেছে 12,300 বাড়ি। পাশাপাশি স্বাস্থ্যগত ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে দাবানল আক্রান্ত এলাকার মানুষ। দাবানল থেকে সৃষ্ট ধোঁয়ায় অ্যাজমা সহ প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত হতে পারেন বাসিন্দারা। আল জাজিরা বলছে, লস অ্যাঞ্জেলসের প্যালিসেডস এবং ইটনে দাবানল এখনও সক্রিয় আছে। এর মধ্যে প্যালিসেডসের আগুন 27% ও ইটনের আগুন 55% নিয়ন্ত্রণে আনা গেছে। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।